তো সকাল সকাল আমরা ভাত নিয়ে বসে পড়েছি। আজকের সকালের খাবার হচ্ছে ভাত, উচ্ছে আর আলু ভাজা। কালকে রাতে ভিডিওটা আমি শেষ করতে পারিনি, কারণ শরীরটা সত্যি অনেক অনেক খারাপ লাগছিল। তার জন্য আমার কথা বলার মতন পরিস্থিতি ভালো লাগছিল না, এইটাই আর কিছু না। তো ভিডিওটা আজকে সকাল থেকে স্টার্ট করলাম। কি বলবো ভুলে যাচ্ছি। কতদিন পরে ঘি খাচ্ছি। তো হ্যাঁ, প্রিয়াঙ্কা আছে, কেন এসেছে, কিভাবে এসেছে, সব কিছু কিন্তু আজকে যদিও না বলি, এর পরের ব্লগে বলবো। খুব ইন্টারেস্টিং একটা গল্প হবে প্রিয়াঙ্কাকে নিয়ে, তাই তো? হ্যাঁ, পুরো একদম কি জানি ঝড়টার নাম রেমাল। ঠিক আছে, বাংলাদেশে নিয়ে ফেলে দিচ্ছিল, আরেকটার জন্য চলে এসেছে। রেমাল নিয়ে প্রিয়াঙ্কার জীবনের অনেক কিছু এক্সপিরিয়েন্স আছে, তো সেইগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ আছে, সেটাই তো বললাম, সেটাই শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর আজকের আমরা বসে গেছি এখন খেতে। মাম্পি ওখানে রান্না বান্না করছে, জেঠি এখানে নিচে আলু রসুন মসুন ছাড়াচ্ছে, বিজয় ওখানে সোফায় শুয়ে আছে। আর আমার মাকে দেখো। মা, তুমি একটু বলে দাও তোমার কি হয়েছে? ঠান্ডা লেগেছে, ঠান্ডা জ্বর, ব্যথা, নাক বন্ধ হয়ে গেছে। দুদিন পরে বাড়িতে হচ্ছে লোকনাথ পুজো। আর আমার মার আজকে না, কালকে রাত্রেবেলা থেকে অনেক শরীর খারাপ, জ্বর এসছে, গা হাত পা ব্যথা, গলা ব্যথা, ঠান্ডা লেগেছে। তো মায়ের জন্য খাওয়া দাওয়া করে আগে নিয়ে আসবো মায়ের জন্য ওষুধ, তারপরে সব কাজ বাজ করবো। চলো খাওয়া দাওয়া করে নি, তারপর আবার আসছি। ওই যে শ্রুতি খেতে বসছিল না, ও মাম্পি ছাড়া খেতে বসে না, মাম্পির সাথে খাবারের কম্পিটিশন করে, তাই তো? শ্রুতি, কি দিয়ে খাচ্ছ তুমি? ডিম, ডাল, আম ভালো খাও? প্রিয়াঙ্কা কি বলছে দেখো, বলছে আমাকে নিস না, একই জামা, স্নান করিনি, স্নান না করে খাচ্ছে। ঘরে ল্যাদ খোরের মতন পড়েছিল, ল্যাদ খাচ্ছিল। ওটাই তো বলছি, ঘুম দিচ্ছিল, এখন খেয়ে দে স্নান করবে। আর আমার মাম্পু পোপো মিষ্টিকে খাওয়াচ্ছে, তারপরে মাম্পু স্নান করে খাবে দাবে। বিজয় এসছে, জেঠি খাচ্ছে, মা খাচ্ছে, আমার ভাত এখানে বাড়া আছে। আর আজকের মাম্পি রান্না করেছে ডিম, না এই যে ডিম, দেখো কত সুন্দর করে মাম্পি ডিমটা করেছে। বলো কি হয়েছে? কুসুম খাবা? কুসুম নেই তো, এই তো ডিমের তো এই যে অমলেট তো। প্রিয়াঙ্কা কি দিয়ে খাবি? ঝোল আর আলু। কেন, ডিম খায় একটু? প্রিয়াঙ্কা ডিম খায় না, ও ডিম পছন্দ করে না। মা বলছে তোর দিদারটা তোকে দেবে কেন? তো যাই হোক, আজকের অনেকটা শান্তি এখন আমি অনুভব করছি। নিরামিষ নুন? ও, মা আজকে নিরামিষ খাচ্ছে। তো যাই হোক, এখন আমি অনেকটা শান্তি অনুভব করছি, নিজেকে অনেক সুখী মনে হচ্ছে। এই কারণেই, কারণ দোকানের মিস্ত্রি এসছে, মিস্ত্রি কাজ করছে, আমাকে করতে হচ্ছে না। তাছাড়াও আমি করতে হচ্ছে নাকি, বাইরের তো টুকটাক কাজ বাজ, বাজার ঘাট, এটা ওটা সেটা, এগুলো তো সব আমাকে করতে হচ্ছে রোদ্রের মধ্যে ঘুরে ঘুরে। ঠিক আছে, মা বলছে দোকানের জন্য বাড়ির মাছ, সত্যিকারের বাড়ির বাজারটা দুদিন ধরে করা হয়নি, দোকানের জন্য সত্যি বাড়ির বাজার করা হয়নি। তো আজকের আমি বাজারে যাব, সন্ধ্যাবেলার দিকে যাব। দোকানে দাদা, বিজয় ওরা থাকবে, তাহলে আমার না থাকলেও হবে সন্ধ্যাবেলাটা। তো আমি বাজারে যাব সন্ধ্যাবেলা। আর এখন আমি খাওয়া দাওয়া করবো। মা নুন চাইছে অনেকক্ষণ ধরে, আগে মাকে একটু নুন দিয়ে দিই, নিরামিষ নুন মা খাবে। মা খাচ্ছে নিরামিষ, নিরামিষ নুন মা চেয়েছে, মাকে এখন দেবো নিরামিষ নুন। মা কি দিয়ে খাচ্ছ? ডাল দিয়ে খাচ্ছ? মায়ের কিন্তু অনেক শরীর খারাপ, টক ডাল খাচ্ছ, ওষুধ খাচ্ছ? একটু কমেছে মা?
হ্যাঁ জ্বর হয়েছে, ওর জন্য গা হাত পা ব্যথা। আর আমার মিষ্টু খাচ্ছে, মিষ্টু মিষ্টু। আর আমাদের ইয়েকে দেখো, শ্রুতিকে দেখো, ও কিন্তু লিপস্টিক পরেই ভাত খায়, দেখেছো? লিপস্টিক ব্যাগে করে লিপস্টিক নিয়ে এসছিস? ব্যাগে বই নিয়ে আসিস নি, লিপস্টিক নিয়ে এসছিস? তোকে বলেছি না বই নিয়ে এসে বই পড়বি। বই পড়েছিস আজকে? ও সত্যি বই পড়েছে? পড়েছে জেঠি ও বই? বই পড়বে রোজ, ঠিক আছে? বই না পড়লে কেউ ভালোবাসবে না কিন্তু। জল খাবি? জল ওই তো তোর বোতল। তো এখন আমি ভাত খাবো, তো চলো গাইস খাওয়া দাওয়া করে নি, পরে আবার আসছি। আমি ডাল দিয়ে মাখিয়ে শুধু ডিম অমলেটটা নেব, ডিমের ঝোল ফোল খাবো না। ডিমের ঝোলটা ভালোই হয়েছে। দেখো মাম্পি রান্না করেছে ডিমের ঝোল, বেশ সুন্দর। দাও দুটো আলু দিয়ে দিই তোমাকে। তুমি নিতে পারো, তরকারি যে নিচ্ছিল। ঝোল দিস না, ঝোল খাবে না। ঘরে শুধু পারি না, না দোকানে সব করে দিই, বিরিয়ানি কেটে দিয়ে করে দিই। সেটা তুমি তো ঘরে নিয়ে খাও না, নাও না যতক্ষণ কেউ না দেয়। দোকানে গান চলছে, কপিরাইট খেয়ে যাব। চলে এসেছি, আজকের মোটামুটি সেট আপটা রেডি আছে, একটু পরে আরো দেখাচ্ছি, এখন সবে গোছাচ্ছে। তো আজকে বিরিয়ানি এখন কাটা হবে, ঠিক আছে? আজকে কিন্তু বিরিয়ানি আমি বানাইনি, বানিয়েছে। আর দাদার মোটে কারেন্টের কাজই শেষ হচ্ছে না, এখনো পড়ে যাচ্ছে। আর রাহুল দাদার হেল্পারি করে যাচ্ছে, রাহুল সবার হেল্পারি করছে। এই ডাস্টার রয়েছে তো, পরিষ্কার ডাস্টার। বিরিয়ানি কাটা দেখেছিস? প্রফেশনাল আর কোথায় একদিন। ঠিক আছে, আমি এরকমই চাইছিলাম, হালকা লাইট। একদম ঠিক আছে, গন্ধটাও ঠিকঠাক। না কালকে আনবো মটর। একটা জিনিস দেখো, আমাদের দোকানে কাস্টমারের থেকে লোক বেশি হয়ে গেছে এখন। মাম্পু গান চলছে না, আমি সব কপিরাইট খেয়ে যাবো। তো আমরা এখন দোকান বন্ধ করে কাজ শেষ করে বাড়ি যাচ্ছিলাম, আর এখন রাস্তায় এই হাল, বৃষ্টিতে আটকে গেছি। সব দাঁড়িয়ে আছে এখন দোকানে, জানি না কখন থামবে, ভিজে ভিজে মনে হয় যেতে হবে। পুরো রাতের বেলায় দোকান করে বাড়ি যাচ্ছি, পুরো ফেসে গেলাম। এখানে দোকানের মাল নিচ্ছি, এই মালটা নিয়ে চলে যাই, সকালবেলার রোদের মধ্যে আসতে হবে না। কিন্তু আমরা পুরো ফেসে গেলাম, বৃষ্টিতে ভিজে ভিজেই যেতে হবে। বল, বাড়ি চলে যাবো, ভিজে ভিজে গিয়ে স্নান করে নেব। তো এখন আমরা বাড়িতে ঢুকলাম, পুরো ভিজে গেছি, ভিজে ভিজে এসছি, মাথা ফাথা পুরো ভিজে গেছে, গেঞ্জি ফেঞ্জি ভিজে গেছে, পুরো না মানে হাফ ভিজে গেছি। আর চলো ভিডিওটা আজকে তাহলে এখানে শেষ করছি। এখন আর সেরকম দেখানোর কিছু নেই, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে কি করতে হবে জানো তো? ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভিডিও কেমন হচ্ছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।